হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রথম একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি মাধ্যমিক 2025-এর ইতিহাসের প্রশ্নপত্র। চলো ইতিহাসের প্রশ্নপত্রটি আমরা দেখে নেব। বিভাগ কয়ে রয়েছে এমসিকিউ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে কিন্তু 20টি এমসিকিউ রয়েছে। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে? দেখে নাও তোমরা। পরবর্তী প্রশ্ন, প্রথম সরকারি শিক্ষা কমিশন বা হান্টার কমিশন গঠিত হয় কবে? দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন কবে? এরকমই প্রশ্নপত্র তোমাদের মাধ্যমিকে ইতিহাসে হতে চলেছে। তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও। বাংলার নবজাগরণ ছিল ড্যাশ কেন্দ্রিক। দ্বিতীয় অরণ্য আইনে লাভবান হয়েছিল কারা? পরবর্তী প্রশ্ন, ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন কে? মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছেন? দেখে নাও তোমরা প্রশ্নটি। পরবর্তী প্রশ্ন, চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয় কত খ্রিস্টাব্দ থেকে? পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল কবে? বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কবে? সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল কোন আন্দোলনের সাথে? বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন কে? নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে? জাভা সম্প্রদায়ের অন্যতম নেতা কে ছিলেন? ভারতের লৌহ মানব বলা হয় কাকে? ট্রেন টু পাকিস্তান লিখেছিলেন কে? এবারে তোমরা দেখে নাও বিভাগ খ। বিভাগ ক্ষয় কি রয়েছে? দুইয়ের দাগে যেটি রয়েছে, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখে নাও তোমরা উপবিভাগ 2.1, একটি বাক্যে উত্তর দাও। সম্প্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়? মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? উপবিভাগ 2.2, ঠিক বা ভুল নির্ণয় করো। শ্রী রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত। ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম। বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর। এবারে তোমরা দেখে নাও উপবিভাগ 2.3, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে রয়েছে অরবিন্দ ঘোষ রয়েছে, তারকনাথ পালিত রয়েছে, নবগোপাল মিত্র রয়েছে, রশিদ আলী। খ স্তম্ভে রয়েছে আজাদিন ফৌজ, বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, হিন্দু মেলা। এবারে তোমরা দেখে নাও উপবিভাগ 2.4, প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো। নীল বিদ্রোহের একটি কেন্দ্র, সাঁওতাল বিদ্রোহের এলাকা, মুন্ডা বিদ্রোহের এলাকা, দেশীয় রাজ্য জুনাগড়। অথবাই রয়েছে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। উপবিভাগ 2.5, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। এখানে যে বিবৃতিগুলি রয়েছে তোমরা দেখে নাও। বিবৃতি 1 নম্বরে রয়েছে একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে। ব্যাখ্যা 1, 2, 3 রয়েছে, দেখে নাও। বিবৃতি 2, ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন। পরবর্তী বিবৃতি অর্থাৎ 3 নম্বর বিবৃতি কি রয়েছে? রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না। পরবর্তী বিবৃতি, গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি। এবারে তোমরা দেখে নাও বিভাগ গ। বিভাগ গয়ে কি রয়েছে? 2 মার্কসের প্রশ্ন। 3-এর দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি। সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখো। নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো? শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? মধুসূদন গুপ্ত কে ছিলেন? দুদু মিয়া স্মরণীয় কেন? বিপ্লব বলতে কি বোঝো? মহারানী ঘোষণা পত্রের প্রকৃত উদ্দেশ্য কী ছিল? ভারত সভা গঠনের উদ্দেশ্য বা গুরুত্ব কী ছিল? ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? উপেন্দ্র কিশোর রায় চৌধুরী কী কারণে স্মরণীয়? মানবেন্দ্রনাথ রায় বিখ্যাত কেন? মিরাট ষড়যন্ত্র মামলাটি কি? অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো? সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয় কেন? 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? এবারে তোমরা দেখে নাও বিভাগ ঘ। বিভাগ ঘয়ে কি রয়েছে? 7টি বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও।
প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। এখানে 4 মার্কসের প্রশ্নগুলি রয়েছে, তোমরা দেখে নাও। উপবিভাগ 1-এ রয়েছে আধুনিক চিকিৎসাবিদ্যায় চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো। হুতুম পেঁচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। উপবিভাগ 2 ফরাজি আন্দোলনে ব্যর্থতার কারণগুলি কী কী, কী উদ্দেশ্যে উপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন। উপবিভাগ 3 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। উপবিভাগ 4 হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকারের উদ্যোগগুলি কী ছিল। এবারে তোমরা দেখে নাও বিভাগ ও। বিভাগ ওয়ে রয়েছে 5-এর দাগে 15টি বা 16টি বাক্যের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 8 মার্কসের প্রশ্ন 3টি থাকবে, 3টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। নীল বিদ্রোহের কারণ কি, এই বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। এই ছিল আজকের আলোচনা। আর তোমাদেরকে বলে রাখি, এরকমই প্রশ্নপত্র 2025 সালে ইতিহাসে হতে চলেছে, অর্থাৎ আগামী 17ই ফেব্রুয়ারি এরকমই প্রশ্নপত্র হতে চলেছে। অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রে থাকা যে প্রশ্নগুলি রয়েছে ভালো করে প্র্যাকটিস করে যাও। আর তোমাদেরকে বলবো, আমাদের লাস্ট মিনিট সাজেশন ভিডিও তোমরা অবশ্যই ফলো করো। সেখানে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলি ফলো করলে অবশ্যই তোমরা কমন পেয়ে যেতে পারো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।